হেই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আম বিশেষ করে এই বিশ্বকাপ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনারা বেশ ব্যস্ত আছেন। সো আমি আজকে একটু অন্য ধরনের কথা বলবো। আপনারা যারা হচ্ছে বিভিন্নভাবে জানতে পারছেন যে গতকালকে ভেনেজুয়েলাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশেষ করে একটা আর্থকুইক ওখানে হয়েছে, যেটার মাত্রা ছিল ৭.৫। আমরা আগে একটু কিছু সিনারিও দেখি, মানুষের রিয়াকশনগুলো দেখি, তারপরে আসলে মূল কথায় যাব। এখানে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে এখান থেকে দেখেন যে দেখেন দেখেন রাস্তার দিয়ে গাড়ি পর্যন্ত কাঁপতেছে, বিল্ডিংগুলো ভেঙে পড়তেছে। দেখেন কি মর্মান্তিক দৃশ্য। শপিং মলগুলো হচ্ছে দেখেন ইলেকট্রিসিটি চলে গেছে, কোনোটা কোনো কোনো জায়গায় ভেঙে পড়তেছে। এই জিনিসগুলো আসলে দেখলে আসলে অনেক দেখানো যায়, তো এটা আমার মনে হয় এত কিছু দেখানোরও উচিত না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ভূমিকম্প হয়, বিশেষ করে জাপানে প্রচুর ভূমিকম্প হয়, ভেনেজুয়েলাতে কিছুদিন আগে হয়েছে। বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কয়েক বছর আগে হাইতিতে হয়েছে। হাইতিতে ভূমিকম্প হয়ে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে। তো এটা কনসার্নের একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ। আমি একজন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের স্টুডেন্ট হিসেবে আমি আসলে বুঝতে পারি যে মাটির নিচের টেকটনিক প্লেটগুলোর পরিবর্তনে বা হচ্ছে এগুলো পরস্পরের সংঘর্ষে কী রকম পরিস্থিতি আসলে মাটির উপরে হইতে পারে, এটা আসলে আমরা যারা এই বিভাগের স্টুডেন্ট আমরা আসলে এই বিষয়গুলো খুব ভীতিকরভাবে আমরা আসলে জানি। তো আমাদের দেশের একটা বিষয় আমরা সবসময় জানি যে এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ আর্থকুইক জোন বলা হয় আর কি, ঢাকাকে। ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটছে গতকালে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আমি চিন্তা করি এই ঘটনা যদি ঢাকায় ঘটে তাহলে কি হবে। একটা রিপোর্টে দেখলাম ভেনেজুয়েলাতে গড় বর্গ কিলোমিটার প্রতি ৫ থেকে ৭ হাজার মানুষ বসবাস করে। শহরগুলোতে ৫ থেকে ৭ হাজার বা ম্যাক্সিমাম ১০ হাজার মানুষ। অপরদিকে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ঢাকা শহরের মতো বিশেষ করে জায়গাতে লক্ষাধিক মানুষ বসবাস করে, বা তারও বেশি কোনো কোনো জায়গাতে। বিশেষ করে কাজীরপাড়া, শেরাপাড়া, মিরপুর, পুরানো ঢাকায়, গ্যান্ডারিয়া, ওকে, চকবাজারের ওই জায়গাগুলো কী হবে ঘটনা, এরকম একটা ঘটনা যদি ঘটে, এটা আসলে কল্পনা করতে পারবেন না যে এরকম একটা ঘটনা যদি ঘটে। ৭.৫ মাত্রা একটা ভূমিকম্প যদি আমাদের ঢাকা শহরে হয়, এই যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো সম্পূর্ণরূপে এগুলার পরিত্যক্ত ঘোষণা করা হবে মাত্র আধা ঘন্টার ভিতরে, কারণ এখানে ঢুকে যাবে না। বিশেষ করে গ্যান্ডারিয়া এবং পুরানো ঢাকার এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোটা আসলেই মানে মারাত্মক অবস্থা হবে। ফায়ার সার্ভিসের যেই বিষয়গুলো রয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এরা আসলে কাজ করতে পারবে না ওই জায়গাটাতে। তার উপরে আমাদের দেশের বিল্ডিং কোডগুলো প্রপারলি মেনটেন করা হয় না। যারা ৫ তলার বিল্ডিংয়ের পারমিশন পায় তারা ৭ তলা, ৮ তলা, ১০ তলা পর্যন্ত করে ফেলে টাকা দিয়ে, ওকে। এরকম মানে একদম প্রথমে শুরুতে এরকম ৫০,০০০ বিল্ডিং একদম ধসে পড়বে। আবার বলছি, ৭.৫ মাত্রার যদি ভূমিকম্প হয় এবং সেটার অ্যাক্টিভ জোন যদি ঢাকার আশেপাশে হয়, ঢাকার উপরে যদি প্রভাব পড়ে, তাহলে এরকম ঘটনা ঘটবে। এক মুহূর্তের মধ্যে ১০ থেকে ২০ লাখ মানুষ মারা যাবে এবং আর্থকুইক পরবর্তী অবস্থায় আরও প্রায় ১০ লাখ থেকে ২০ লাখ মানুষ মারা যাবে। অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হবে সেই বিষয়টা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। এই পুরো জিনিসটা রিকভার করতেও আপনার প্রায় কয়েক দশক কেটে যাবে, কয়েক দশকই লেগে যাবে সত্যিকার অর্থে। আমাদের দেশের
এমনি দুর্নীতিগ্রস্ত একটা দেশ, তার উপরে হচ্ছে আমাদের দেশে প্রশাসনিকভাবে যারা আছেন তারাও প্রচণ্ড পরিমাণ দুর্নীতিগ্রস্ত, এবং তারা নিজেরা যে জায়গাতে থাকে তারা সেখানে নিজেরাও থাকতে পারবে না, তাদের নিজেদের বিল্ডিংটা সেফ না। সুতরাং এরকম ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষা নিতে হবে, এবং ঢাকা শহরকে আমাদের এখন থেকে, ঢাকা শহরে যেহেতু অবস্থাটা হয়ে গেছে একরকম, সুতরাং শহর থেকে আমাদের বিশেষ করে ঢাকা শহর থেকে আমাদের রাজধানীটা সরিয়ে ফেলতে হবে, চিটাগাং আনা যাবে না, এরকম একটা জায়গা নির্ধারণ করতে হবে যেটার ভূমিকম্প ঝুঁকি কম। এরকম একটা জায়গাতে নদী এবং সাগর তীরবর্তী এরকম জায়গায় যদি আমরা সিলেক্ট করতে পারি তাহলে হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছুটা সেভ করতে পারবো। এটাই হচ্ছে আমার আসলে মূল বক্তব্য। আপনারা যারা ঢাকা শহরে বসবাস করবেন আপনারা একটু সাবধানে থাকবেন। এরকম ঘটনা আমাদের যে কোনো সময় ঘটে যেতে পারে, এবং ঘটে গেলেই কিন্তু সব শেষ। এটা সবসময় মাথায় রেখে কিন্তু আমাদের ভবিষ্যৎ জিনিস ঠিক করতে হবে। আর সরকারের যারা রয়েছেন তারা অনুগ্রহ করে এই বিষয়টা মাথায় রাখবেন, এবং সামনের আপনার যে বিল্ডিংটার 5 তলা তৈরি করার পর্যন্ত ভূমি মাটি শক্ত আছে সেটা যেন 7 তলায় না হয়। এই ক্ষেত্রে যে বাড়ির মালিক যিনি যেন ক্ষতিগ্রস্ত হবেন, এবং ওখানকার ভাড়াটিয়ারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যদি বিল্ডিংটা ধসে পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেরা নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।